আপনাদেরকে এতক্ষণ সরাসরি শোনাচ্ছিলাম যে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা আরজিকর হাসপাতালে আজকে এসেছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেছেন এবং সেখান থেকে বেশ কিছু তথ্য এবং রিপোর্ট তারা চেয়ে পাঠিয়েছেন। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। তবে সন্দীপ ঘোষ, যিনি আরজিকর হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ, তাকে লম্বা ছুটি নিতেই পরামর্শ দিয়েছেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি এই পরামর্শ দিয়েছেন। সন্দীপ ঘোষ, যাকে ঘিরে একাধিক বিতর্ক, যাকে নিয়ে একাধিক বিতর্কের সূত্রপাত হয়েছিল এবং এই আরজিকরের ঘটনা নিয়ে জুনিয়র চিকিৎসকরা বারবার সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, তার পদত্যাগের দাবি করেছিলেন তারা এবং তারপরেই ইস্তফা দিয়েছিলেন এই সন্দীপ ঘোষ। এবার তাকেই লম্বা ছুটি নেওয়ার পরামর্শ দিলেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি লম্বা ছুটি নেওয়ার পরামর্শ দিয়েছেন। আমরা এই নিয়ে কথা বলবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, সন্দীপ ঘোষ তাকে লম্বা ছুটি নিন, তিনি এই পরামর্শ দিয়েছেন বিচারপতি, আর কি বলেছেন? দেখো, আজকে মামলা শুরু থেকেই কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের লক্ষ্য ছিল ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষের উপর। কারণ রাজ্য সরকারকে বারবার প্রশ্ন করে যে তদন্ত চলাকালীন এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা। তিনি আদালত যখন জানতে পারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, তখন কিন্তু তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন যে কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো না, তিনি তো ইনস্টিটিউশনের প্রধান ছিলেন। এরপরেই বিচারপতিকে জানানো হয় যে তিনি পদত্যাগ করেছেন। এরপরেই বিচারপতি প্রশ্ন করেন যে তিনি বর্তমানে কোথায় পোস্টিং রয়েছেন, জানানো হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। এরপরেই বিচারপতি তার আইনজীবী সুমন সেনগুপ্তকে জানিয়ে দেন যে আদালত মনে করতেন তার ক্লায়েন্ট অর্থাৎ সন্দীপ ঘোষের আজ বেলা 3টের মধ্যেই একটা লম্বা ছুটির আবেদন নিয়ে তার ছুটিতে চলে যাওয়া উচিত। তিনি যদি এই আবেদন না করেন তাহলে পরবর্তী সময় আদালত তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে বিচারপতি নির্দেশ দেন কেস ডায়েরির পাশাপাশি এই সন্দীপ ঘোষের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং তার পদত্যাগপত্র আজই বেলা 1টার মধ্যে আদালতে জমা করতে হবে। তার কারণ আদালত এই প্রসঙ্গে মন্তব্য করেছে যে ওই পদত্যাগ করতে তিনি আদালত দেখতে চায়, তিনি কি কারণে পদত্যাগ করেছেন সেই কারণটি আদালত দেখতে চায় এবং তারপরেই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। একেবারেই তাই। অবশ্যই পরবর্তী সিদ্ধান্ত কি নেওয়া হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং এক্ষেত্রে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ, তাকেই লম্বা ছুটি নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, আরজিকরের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যাকে ঘিরে জুনিয়র চিকিৎসকরাও যার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছিলেন এবং এই ঘটনা ঘটে যাওয়ার পরেই ইস্তফাও দেন গতকালই সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষকেই লম্বা ছুটির আবেদন করতেই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। সন্দীপ ঘোষেই করা কলকাতা হাইকোর্ট, অধ্যক্ষের আইনজীবীকে এই নির্দেশ দিল আদালত। বিচারপতি বলেন যে সন্দীপ ঘোষকে লম্বা ছুটি নিতে বলুন, ছুটির আবেদন না করলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে।